হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব প্রোডাক্ট অফ ভেক্টরস। এর আগে আমরা ভেক্টরের অ্যাডিশন করেছি, ভেক্টরের সাবট্রাকশন করেছি। আজকে দেখব প্রোডাক্ট অফ টু ভেক্টরস। দুটো ভেক্টরের প্রোডাক্ট কি হতে পারে? দেখো, আমি যদি একটা ভেক্টরের সাথে একটা স্কেলারকে মাল্টিপ্লাই করি, আনসার অলওয়েজ একটা ভেক্টর আসবে। কিন্তু যদি আমি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করি, আনসার কিন্তু একটা স্কেলারও আসতে পারে বা একটা ভেক্টরও আসতে পারে। তার মানে দুটো ভেক্টরের প্রোডাক্ট আইদার একটা স্কেলার আসবে অর ভেক্টর আসবে। যদি দুটো ভেক্টরের প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি আসে, তখন তাকে আমরা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বলবো। কিরকম? ধরো আমি এমন দুটো ভেক্টর এ আর বি, এদের দুজনকে যদি আমি মাল্টিপ্লাই করি, যদিও আমি কথাটা মাল্টিপ্লিকেশন বলছি, তবে অপারেশনটা একটু আলাদা, ডট আর ক্রস, এটা আমরা আগে শিখবো। যদি আমি এই দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করি তাই এবং তাতে যদি ওর রেজাল্টটা একটা স্কেলার কোয়ান্টিটি আসে, তখন এটাকে বলা হবে ডট প্রোডাক্ট। আর যদি আমি দুটো ভেক্টর এ আর বি, এই দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করার পর আমার আনসারটা একটা ভেক্টরে আসে, তখন একে আমি বলবো ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এর একটা এক্সাম্পল দেখা যাক। এরকম এক্সাম্পল আমরা কিন্তু পড়েছি 9-10-এ, আমরা পড়েছি যে দুটো ভেক্টরের প্রোডাক্ট একটা স্কেলার এসছে, সেটা হচ্ছে ওয়ার্ক। আমরা সবাই ওয়ার্ক পড়েছি। ওয়ার্ক মানে কি? আমরা জানি ডব্লিউ মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, আমরা এইভাবে পড়েছি ডব্লিউ ইকুয়াল টু এফএস। আসলে এখানে দেখাবো ডব্লিউ মানে ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ভেক্টর ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। খেয়াল করে দেখো, ফোর্স কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট তাদের প্রোডাক্ট করে আমি যেটা পাচ্ছি ওয়ার্ক, দ্যাট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ভেক্টরের প্রোডাক্টটা একটা স্কেলার কোয়ান্টিটি এসছে, তখন সেক্ষেত্রে এই প্রোডাক্টটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট। আর যদি দুটো ভেক্টরকে প্রোডাক্ট করে আমি একটা ভেক্টর পাই, তখন সেটাকে বলবো ক্রস প্রোডাক্ট। যেরকম টর্ক, তাও দিয়ে রিপ্রেজেন্ট করা হয় টর্ক। টর্ক মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইনটু ফোর্স। এটাকে ডিসপ্লেসমেন্ট নর্মালি ভাবতে পারো, তবে এটার মধ্যে অনেক ব্যাপার আছে, যে অ্যাক্সিস অফ রোটেশন এইসব আছে, এটা এখন অত ডিটেলে যাচ্ছি না। তাহলে আপাতত দেখা যাচ্ছে দুটো ভেক্টরের প্রোডাক্ট আইদার একটা স্কেলার আসতে পারে বা ভেক্টর আসতে পারে। যদি স্কেলার আসে তখন সেটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। যদি ভেক্টর আসে তখন সেটাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। আজকের ক্লাসে আমরা মেইনলি ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক। স্কেলার প্রোডাক্ট বা যার আরেকটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট। যদি দুটো ভেক্টরের মধ্যে আমাকে প্রোডাক্ট করতে বলে এবং তার রেজাল্টটা একটা স্কেলার কোয়ান্টিটি আসে, এ ডট বি ভেক্টর, কি হবে এ ডট বি? এ ডট বি হয় এ বি কস থিটা। এখন এই যে আমি এ আর বিটা লিখলাম, এটা কি? এটা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড, এন্ড কস থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল। ধরো এইটা একটা ভেক্টর আছে এ, এইটা একটা ভেক্টর আছে বি, এ ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদিও এইভাবে ভাবা যায় যে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল ফ্রম এ টু বি, মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে। তবে আপাতত আমরা অত ডিটেলে যাব না, আমরা নর্মালি ভাববো যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এখন যদি এ আর বি দুটো ভেক্টর হয় এবং তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা থিটা হয়, তখন এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। অনেক সময় এই এ বিটাকে কিন্তু এইভাবেও লেখা যেতে পারে,
মড এ বা মড বি কস থিটা। এই মড বলতে আমরা কি বুঝি, এ ভেক্টরটার ম্যাগনিটিউড, বি ভেক্টরটার ম্যাগনিটিউড, মানে আমি খালি ভ্যালুটা নেব, ম্যাগনিটিউডটা নেব। এবং মনে রাখবে যেহেতু এখানে আমি জাস্ট ভ্যালুটা নিচ্ছি, আনসারটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি আসবে, মানে একটা ভ্যালু আসবে, এর কোনো ডাইরেকশন থাকবে না। আমার যে আনসার আসবে যাই থাকুক, সে থিটা যদি 60 হয় 30 হয় তাহলে আমি তার ভ্যালু বসাবো, যাই বেরোবে সেটা একটা স্কেলার বেরোবে। তার মানে কি দেখা যাচ্ছে, যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে তার রেজাল্ট হচ্ছে এবি কস থিটা। এখন হঠাৎ করে এবি কস থিটাটা এলো কেন, কিভাবে এলো? দেখো আমরা এই ফিগারটা দিয়ে বুঝবো। অ্যাকচুয়ালি আমরা এটাকে ভেঙে নিতে পারি কিরকম, আমি যদি বলি এ ইন্টু বি কস থিটা, তার মানে কি হচ্ছে, আমাকে দুটো ভেক্টরের মধ্যে প্রোডাক্ট করতে বলেছে, আমি কি করলাম, আমি এ ভেক্টরটার ম্যাগনিটিউড নিলাম, বি ভেক্টরটাকে যদি আমি এর ডাইরেকশনে খুঁজতে চাই, কারণ আমার তো ভ্যালুটা লাগবে, এই ডাইরেকশনে বি ভেক্টরটা কত, এই যে বি ভেক্টরটা তার এই ডাইরেকশনে ভ্যালুটা কত, কিন্তু বি তো এই ডাইরেকশনে নেই, সেক্ষেত্রে আমি কি করব, আমরা কম্পোনেন্ট পড়েছিলাম ভেক্টরের আগের ক্লাসগুলোতে, এগুলো সব ডিসকাস করা আছে, আমরা কম্পোনেন্ট পড়েছিলাম। কম্পোনেন্ট কিরকম, কোনো একটা ভেক্টরকে আমি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টে রিপ্রেজেন্ট করলাম, এইটা একটা এইটা একটা, বি ভেক্টর। বি ভেক্টরটাকে যদি এই ডাইরেকশনে আমি কম্পোনেন্ট খুঁজি এর ডাইরেকশনে, সেটা কি হবে? দেখো এটা আমরা পড়েছি, যে কম্পোনেন্টের সঙ্গে ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল করে সেই কম্পোনেন্টটা হয় সবসময় কসে। মানে যদি বি ভেক্টরটার এ ডাইরেকশনে একটা কম্পোনেন্ট খুঁজি, সেটা হবে বি কস থিটা, আর উল্টোটা হয়, মানে অন্য যেটা থাকে সেটা হয় বি সাইন থিটা। তার মানে ব্যাপারটা আর কিছুই না, আমরা যখন দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করছি, সেক্ষেত্রে আমি নিচ্ছি কি, এ ভেক্টরটা নিচ্ছি অ্যান্ড কম্পোনেন্ট অফ এ ভেক্টর বলবো না, ম্যাগনিটিউড অফ এ অ্যান্ড কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ, এর ডাইরেকশনে বি এর কম্পোনেন্টটাকে নিচ্ছি। এই একই জিনিসটাকে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি। এটা কিভাবে হবে, আচ্ছা দেখা যাক, আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই তো? তার মানে এই যে এ ভেক্টর, এ ভেক্টরটাকে আমি মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্টে রিপ্রেজেন্ট করে দেখালাম। এখন এ ভেক্টরটা যে কম্পোনেন্টের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই কম্পোনেন্টটা সবসময় কসে বেরোবে। মানে আমি যদি বলি বি, মানে বি ভেক্টরটার ম্যাগনিটিউড আর বি এর ডাইরেকশনে এর কম্পোনেন্ট, বি এর ডাইরেকশনে এ ভেক্টরটার কম্পোনেন্ট, এখন বি এর ডাইরেকশনে এর কম্পোনেন্ট কি হবে, এ যে কম্পোনেন্টটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে সেটা সবসময় হয় কস থিটা, আর এইটা হয়ে যাবে সাইন থিটা। তার মানে কি দাঁড়ালো, বি 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 এর ম্যাগনিটিউড আর বি এর ডাইরেকশনে এর কম্পোনেন্ট, বি ডট কম্পোনেন্ট অফ এ ইন দ্য ডাইরেকশন অফ বি, দ্যাট ইজ এ কস থিটা। যদি আমি এইটা বার করতাম সেটা হতো এ সাইন থিটা, কিন্তু আমাকে কি বার করতে হবে, বি এর ম্যাগনিটিউড আর বি এর ডাইরেকশনে এর যে কম্পোনেন্ট, দ্যাট ইজ এ কস থিটা। কাজে আমি এটাকে এইভাবে ভাবতে পারি যে হঠাৎ করে এবি কস থিটাটা এলো কিভাবে, এলো এইভাবেই যে আমি যে ভেক্টরটার ম্যাগনিটিউড নিচ্ছি অন্য ভেক্টরটার সেই ডাইরেকশনেই কম্পোনেন্টটাকে নিতে হবে। যদি আমি এ ভেক্টর নিই তাহলে বি এর কম্পোনেন্ট অ্যালং এ, আর যদি আমি বি ভেক্টর নিই তাহলে এর কম্পোনেন্ট অ্যালং বি, সেটাই বেরিয়ে যাবে। এটা করলে সেই যেটা খুশি আগে লেখা যায়, কারণ দুটোর তো ম্যাগনিটিউড, এ বি কস থিটা বা বি এ কস থিটা, যেটা খুশি ভাবা যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিছু স্পেশাল কেসেস দেখব। কিরকম, আমরা ক্লাস 10-এ ওয়ার্ক চ্যাপ্টারে পড়েছিলাম যে কিছু স্পেশাল কেসেস থাকে, আমরা ওখানে পড়েছিলাম W = Fs cos থিটা, সেখানে আমরা কিছু কেসেস পড়েছিলাম, সেইগুলোই এখানে দেখব। কিরকম, ধরো আমি বলে দিলাম থিটাটা হচ্ছে 0 ডিগ্রি,
সেক্ষেত্রে এ ডট বি কি বেরোবে? তার মানে কি, এমন দুটো ভেক্টরের মধ্যে আমি ক্রস ডট প্রোডাক্ট বার করছি যাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা দেখা যাক কি ফর্মুলা এ ডট বি এর, এ বি কস থিটা, থিটা তো 0 ডিগ্রি, তার মানে এ বি কস 0 ডিগ্রি, কস 0 এর ভ্যালু কত? 1, সেক্ষেত্রে এটা হয়ে যাবে এ বি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কেস, যদি থিটাটা 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে এ ডট বি কত হবে? এ বি সেম কস থিটা, এখানে থিটাটা 90 ডিগ্রি, কস 90 এর ভ্যালু 0, এক্ষেত্রে পুরো ভ্যালুটাই তখন 0 হয়ে যাবে। তাই মাথায় রাখতে হবে দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ 0 হয়। দুটো পারপেন্ডিকুলার ভেক্টরকে আমি যদি ডট প্রোডাক্ট করতে চাই তাদের রেজাল্টটা অলওয়েজ 0 হবে। নেক্সট কেস কি? থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, সেক্ষেত্রে এ ডট বি কত বেরোবে? এ বি কস থিটা, থিটা 180, কস 180 এর ভ্যালু -1, সেটা হয়ে যাবে, আমরা এটা পড়েছিলাম ওয়ার্ক পড়ার সময়, আমরা বলেছিলাম না যে যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে 90 ডিগ্রি হয় সেটা 0 ওয়ার্ক হয়। তারপর এটাও পড়েছিলাম নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল, ফ্রিকশন নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল, যেখানে ফোর্স অ্যাপ্লাই যেদিকে করা হচ্ছে আর অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে মধ্যেকার অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। এইটা এইখান থেকেই কিন্তু আমরা পাচ্ছি। ডট প্রোডাক্টের ক্ষেত্রে এই কেসগুলো একটু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ডট প্রোডাক্টের কিছু প্রপার্টিজ দেখব। কিরকম? ফার্স্ট, the scalar product is commutative। মানে কি? a ডট b যদি আমি করি সেটা ইকুয়াল টু b ডট a, অর্থাৎ এই সেম জিনিসটা আমরা একটু আগেই পড়েছিলাম। আমি কি অর্ডারে মানে প্রোডাক্টটা বার করছি সেটা ইম্পর্টেন্ট না, দুটো রেজাল্ট সেম হবে, এটাকে আমরা বলছি কমিউটেটিভ। আচ্ছা a ডট b কি হবে? এ বি কস থিটা। আচ্ছা বি ডট এ কি হবে? বি এ কস থিটা। আচ্ছা এগুলো তো ভ্যালু এ আর বি, আমি কিভাবে কি অর্ডারে প্রোডাক্টটা বার করছি বা কি অর্ডারে মাল্টিপ্লাই করছি এটা তো ম্যাটারই করবে না, এই দুটো তো ভ্যালু এ আর বি, আমি তো ম্যাগনিটিউডটা বসাচ্ছি, তাই এর রেজাল্ট অলওয়েজ সেম হবে। তাই আমরা বলতে পারি স্কেলার প্রোডাক্ট কিন্তু অলওয়েজ কমিউটেটিভ। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব the scalar product is distributive। মানে কি? a ডট b প্লাস c ইকুয়াল টু a ডট b প্লাস a ডট c। ডিস্ট্রিবিউটিভ এটাকেই বলে যে আমি দেখাবো কি a ডট b প্লাস c, এটা মানেই হচ্ছে a ডট b প্লাস a ডট c। আচ্ছা প্রুফটা দেখা যাক কিভাবে হয়। ধরো এটা একটা ভেক্টর a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, এটা হচ্ছে c ভেক্টর। তার নাম দিয়ে দিই, এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা c ভেক্টর। আচ্ছা আমি যদি এইখানে একটা ভেক্টর আঁকি, একে কি বলবো? আমরা ভেক্টর অ্যাডিশনে শিখেছিলাম, এটা b এটা c, ট্রায়াঙ্গেল লতে থার্ড সাইডটা হচ্ছে আসলে b আর c এর রেজাল্ট্যান্ট ভেক্টর
সেটা হচ্ছে বি প্লাস সি, মানে আর ভেক্টর আমি নাম দিলাম। এখন আমাকে দেখাতে হবে যে এ ডট বি প্লাস সি আর এ ডট বি প্লাস এ ডট সি একই। কিভাবে দেখাবো? আচ্ছা দেখা যাক। আচ্ছা এই যে আমি যদি এ এ এই দিকটা দিয়ে যাই, এ ডট বি প্লাস সি, আচ্ছা এই বি প্লাস সি এর জায়গায় আমি লিখতে পারি আর ভেক্টর, কারণ বি প্লাস সি সিটাকে তো আমি আর দিয়েই বোঝাচ্ছি, রেজাল্ট্যান্ট ভেক্টর। আচ্ছা আমি লিখলাম এ ডট আর ভেক্টর, এ ভেক্টর ডট আর ভেক্টর। আচ্ছা এটা কি লেখা যায়? এ আর কস থিটা, যেখানে আমি যদি বলি এই আর ভেক্টরটার সঙ্গে এ ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বলতে পারি তো এ আর কস থিটা। আচ্ছা দেখা যাক এ আর কস থিটা, এই আর কস থিটাটা কি? এই যে আর ভেক্টর, আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই যে আর ভেক্টর এর ডাইরেকশনে ওর যে কম্পোনেন্ট সেটাই তো হবে আর কস থিটা। এই যে আর ভেক্টর এর ডাইরেকশনে ওর যেটা কম্পোনেন্ট সেটাই তো হবে আর কস থিটা। আমি নাম দিয়ে দিই ও, এটা পি, এখানে আমি একটা নাম দিলাম এম। আচ্ছা তার মানে এর ডাইরেকশনে আর এর যে কম্পোনেন্টটা সেটাই হবে আর কস থিটা। তাহলে এই আর কস থিটাটাকে আমি কি বলতে পারি ওপি, এর ডাইরেকশনে আর এর যে কম্পোনেন্ট সেটাই তো ওপি, তাহলে এ মাল্টিপ্লাইড বাই ওপি। ঠিক। আচ্ছা এই ওপি এটাকে আমি লিখতে পারি এ ইন্টু ও এম প্লাস এমপি। তার মানে এ ইন্টু ও এম প্লাস এ ইন্টু এমপি। এটা তো হয়, নর্মাল মাল্টিপ্লিকেশনে তো আমরা জানি এটা হয়। এখন এই আমি যদি বলি ও এমটা কি, খেয়াল করে দেখো ও এমটা কি? বি ভেক্টরটার কম্পোনেন্ট অ্যালং দ্য ডাইরেকশন অফ এ, এর ডাইরেকশনে বি এর কম্পোনেন্টটাই তো অ্যাকচুয়ালি ও এম। এই যে আমি পারপেন্ডিকুলারটা ড্র করেছি, ধরে নিচ্ছি বিটা এ ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে ও এমটা আসলে কি? এর ডাইরেকশনে বি এর কম্পোনেন্ট। তার মানে এটা অ্যাকচুয়ালি এর সাথে কাকে মাল্টিপ্লাই করেছি? এর ডাইরেকশনে বি এর কম্পোনেন্টকে। তাহলে আমি কি একে এটা জায়গায় লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস, এবার চলে আসি এ ইন্টু এমপি। এমপি কোনটা? এই যে এমপিটা তো আসলে এইটাই, এমপিটাই তো এইটা। এখন এইটা কি হবে? এই যে সি ভেক্টর এর ডাইরেকশনে তার কম্পোনেন্টই হচ্ছে এই লাইনটা, এটাকে যদি আমি ধরে নিই বিটা অ্যাঙ্গেলটাকে, তাহলে এর ডাইরেকশনে সি যে কম্পোনেন্টটা তৈরি করছে বা সি এর যে কম্পোনেন্টটা সেটাই তো এমপি, এই যে এই লাইনটাই তো এমপি এইটা। তাহলে এ আর এর ডাইরেকশনে সি এর কম্পোনেন্ট, তাহলে আমি বলতে পারি এ ভেক্টর ডট সি ভেক্টর। আচ্ছা এটাই তো আমাকে প্রুভ করতে বলেছিল, এ ডট বি প্লাস এ ডট সি, সেটাই আমি দেখালাম। তাহলে বোঝা গেল যে স্কেলার প্রোডাক্ট কিন্তু ডিস্ট্রিবিউটিভ। নেক্সট দেখা যাক। এবার আমরা দেখব স্কেলার প্রোডাক্ট অফ টু ইকুয়াল ভেক্টরস। দুটো ইকুয়াল ভেক্টরের স্কেলার প্রোডাক্ট কি হবে? কিরকম? ধরো বলা হলো এ ডট এ, দুটো ইকুয়াল ভেক্টরের মধ্যে আমি ডট প্রোডাক্টটা বার করতে চাইছি, কি হবে? খুব সিম্পল, এ এ কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল, এদের মধ্যে বলতে এ আর এর মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা এ ভেক্টরটা এ ভেক্টরের সাথে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? সেম ভেক্টর নিজের সাথে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে cos 0 এর ভ্যালু 1, তাহলে এটা কি হবে? a ইনটু a, দ্যাট ইজ a স্কয়ার।
তার মানে দুটো ইকুয়াল ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় তার এই ভেক্টরের ম্যাগনিটিউডের স্কোয়ার হয় আর কি। ঠিক আছে, দেখা গেল এ ডট এ দুটো ইকুয়াল ভেক্টর ছিল আমার কাছে, তাদের মধ্যে আমি ডট প্রোডাক্ট বার করেছি। একটা ভেক্টর নিজের সাথেই কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, 0 ডিগ্রি, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, সেক্ষেত্রে a ইনটু a হয়ে গেল a স্কয়ার। ক্লিয়ার? নেক্সট, স্কেলার প্রোডাক্ট অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টর। আচ্ছা, এইটা কিন্তু আমরা ওই কার্টেসিয়ান ফর্মে ভেক্টরকে যখন রিপ্রেজেন্ট করা শিখেছিলাম তখন এই পার্টটা দেখেছিলাম। কিরকম, ধরো এটা x, এটা y, এটা z, ঠিক আছে। x ডাইরেকশনে যে ইউনিট ভেক্টরটা আমরা নিই সেটাকে আমরা নাম দিয়েছিলাম i ক্যাপ। এটা আসলে কি, x এর ডাইরেকশনে একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 1, ইউনিট ভেক্টর মানে যার ভ্যালুটা হচ্ছে 1। x এর ডাইরেকশনে যে ইউনিট ভেক্টরটা সেটাকে আমরা নাম দিয়েছিলাম i ক্যাপ। y এর ডাইরেকশনে যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা বলবো j ক্যাপ। z এর ডাইরেকশনে যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা বলবো k ক্যাপ। আচ্ছা, এই যে আমি অ্যাক্সিসগুলো এঁকেছি বুঝতেই পারছো, এটা 90 ডিগ্রি, এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আচ্ছা, আমি যদি বলি i ডট i কি হবে, এক্ষুনি করেছি আমরা, দুটো ইকুয়াল ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করলে সেটা অ্যাকচুয়ালি হবে সেই তাদের ম্যাগনিটিউডের স্কয়ার। এখন i এর ভ্যালু তো আমি জানি 1, ইউনিট ভেক্টর তো i, তাহলে রেজাল্টটা হবে 1। একই ভাবে আমি j ডট j সেটাও হবে গিয়ে j স্কয়ার, দ্যাট ইজ 1। k ডট k সেটাও হবে k স্কয়ার, দ্যাট ইজ 1। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখা যাক x অ্যাক্সিসের ইউনিট ভেক্টর আর y অ্যাক্সিসের ইউনিট ভেক্টর তার মধ্যে কি ডট প্রোডাক্ট হয়, বা x এর সাথে z বা y এর সাথে z তাদের মধ্যে কি হয়। আচ্ছা, আমি যদি প্রথমে ধরি i ক্যাপ ডট j ক্যাপ, তাহলে কি হবে, i j cos থিটা। এখন cos থিটা মানে কি, থিটাটা কি, ওদের মধ্যেকার অ্যাঙ্গেল। আচ্ছা, i x ডাইরেকশনে, j y ডাইরেকশনে, অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার মানে এই দুটো ভেক্টর যাদের মধ্যে আমি ডট প্রোডাক্ট বার করছি তারা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হলে cos 90 ভ্যালু তো 0, তাই এই ভেক্টরটার পুরো রেজাল্টটাই আমি যদি cos 90 বসাই, এটা তো 0, তাই এই ভেক্টরটার পুরো রেজাল্টটাই কি হয়ে যাবে, 0। একই ভাবে আমি বাকি সবার ক্ষেত্রে সেম রেজাল্ট পাবো, মানে i ডট j করলেও যা হবে, i ভেক্টর ডট k করলেও তাই হবে, j ভেক্টর ডট k ভেক্টর করলেও তাই হবে। মানে কি হলো, এটা আমরা আগেও পড়েছি, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাদের মধ্যে ডট প্রোডাক্ট কিন্তু অলওয়েজ 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব দুটো ভেক্টর আমি বলছি a আর b, তাদেরকে ধরো আমি রেক্ট্যাঙ্গুলার এই যে থ্রি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টসে আমি তাদের করে দেখাচ্ছি। মানে a ভেক্টর, একে যদি আমি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট রিপ্রেজেন্ট করি কি হবে, ax প্লাস ay প্লাস az। b একটা ভেক্টর আছে, দ্যাট ইজ bx প্লাস by প্লাস bz। মানে পজিশন এ, মানে এর a কে আর b কে আমি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে রিপ্রেজেন্ট করে দেখালাম। আচ্ছা, তার মানে তো কি, আমি যদি বলি a হচ্ছে ax প্লাস ay প্লাস az, তার মানে তো আমি লিখতে পারি a মানে হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। আবার b কে লেখা যায় bx i ক্যাপ প্লাস
by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এইগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এগুলো সব আমরা আগে ক্লাসে করেছি, হ্যাঁ, মানে কার্টেসিয়ান ফর্মে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা আগে ভিডিও আছে। এখন আমি যদি বলি এই দুটো ভেক্টরের মধ্যে আমাকে ডট প্রোডাক্ট করে দেখাতে হবে, a ডট b বার করব আমি। তার মানে কি, এইটা ডট এইটা, লিখি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট bx i ক্যাপ by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ঠিক আছে, তাহলে কি হবে, প্রথমে এর সঙ্গে এইটা যেরকম ভাবে আমরা করি, তারপরে এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা, আবার y এর সঙ্গে পুরোটা, আবার z এর সঙ্গে পুরোটা, যেরকম আমরা নর্মাল করি। আচ্ছা দেখা যাক কি হয়। আচ্ছা আমি যদি ফার্স্ট পার্টটা করি, ax bx আর কি হচ্ছে i ডট i, তাই তো? ঠিক আছে, আচ্ছা প্লাস এবার কি হবে, ax by i ডট j, তাই তো? প্রথমে আমি কি করলাম, এটার সঙ্গে এটাকে দেখলাম, এবার এর সঙ্গে সেকেন্ডটাকে দেখব, ax by i ডট j। কিন্তু এটা আমরা লিখবো না, খেয়াল করো একটু আগে আমরা পড়েছি i টা কি x অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, যেটা কি y অ্যাক্সিসের ইউনিট ভেক্টর। তাহলে i ডট j কত হয়, দুটো তো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার দুটো ভেক্টরের মধ্যেকার ডট প্রোডাক্ট অলওয়েজ জিরো, কাজেই i ডট j ওই পুরো রেজাল্টেই জিরো হয়ে যাবে। ঠিক একইভাবে i ডট k সেটাও জিরো হয়ে যাবে। পরে এবার ay এই সেকেন্ড পার্টটার সঙ্গে এবার এই পুরোটা দেখব। ঠিক দেখো, ay bx j ডট i জিরো, ay by j ডট j, এইটা কিন্তু হবে। আবার ay bz j ডট k জিরো। এবার চলে আসো থার্ড পার্টটা, az bx k ডট i জিরো, az by k ডট j জিরো, az bz k ডট k, এইটা হবে। তাই তো? আচ্ছা i ডট i কি হয়, সেম ভেক্টর, ইকুয়াল ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট মানে তাদের স্কোয়ার। আর i বা j বা k এরা তো সব ইউনিট ভেক্টর, আমরা একটু আগে দেখেছি, এদের স্কোয়ার মানে সেই 1। আলটিমেটলি এই জিনিসগুলো আর থাকবে না, কি হয়ে যাবে, ax bx প্লাস ay by প্লাস az bz হলো। ক্লিয়ার? তার মানে a আর b তাদেরকে আমরা কার্টেসিয়ান ফর্মে লিখলাম, লিখে তাদের মধ্যে ডট প্রোডাক্ট করে দেখালাম। দেখো i ডট j বা i ডট k বা j ডট k এগুলো সব জিরো হয়ে যাবে, কারণ তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ছিল, আর দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের মধ্যে জিরো প্রোডাক্ট মানে জিরো ডট প্রোডাক্ট যেটা, সেটা অলওয়েজ জিরো হয়। ক্লিয়ার? চল নেক্সট দেখা যাক। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে বার করব? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কি হবে? আচ্ছা a ডট b মানে কি, ab cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b, মানে a ভেক্টর আর b ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা আমি কি এখান থেকে বলতে পারি cos থিটা মানে কি হবে, a ডট b বাই ab। মনে রাখবে এখানে ab বলতে কিন্তু এর ম্যাগনিটিউড ইনটু b এর ম্যাগনিটিউড, মানে ভ্যালুটা, মানে a ভেক্টর ডট b ভেক্টর বাই ab, মানে a ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু b ভেক্টরের ম্যাগনিটিউড। আচ্ছা এখান থেকে যদি আমি থিটাটা বার করি, কারণ আমাকে তো অ্যাঙ্গেলটাই বার করতে হবে, আমি কি লিখতে পারি, cos ইনভার্স a ডট b বাই ab।
ক্লিয়ার? এইগুলোই মোটামুটি ছিল এই ডট প্রোডাক্টের কিছু প্রপার্টি আমরা দেখলাম, ডট প্রোডাক্ট কিছু স্পেশাল কেসেস দেখলাম। এবার দু একটা এক্সাম্পল দেখি, মানে কিছু নিউমেরিক্যালস দেখি, চল। আচ্ছা, ফার্স্ট সাম কি বলেছে? if a equal to I cap plus 2j cap plus 4k cap and b হচ্ছে 2i cap plus j cap plus 8k cap, মানে দুটো ভেক্টর দেওয়া আছে কার্টেসিয়ান ফর্মে, আমাদের বলেছে ফাইন্ড a ডট b। চলো দেখা যাক a ডট b করি। a ডট b কি হবে? এইটা ডট এইটা, তাহলে I cap plus 2j cap plus 4k cap dot 2i cap plus j cap plus 8k cap। আচ্ছা খেয়াল করো, আমরা ঠিক একটু আগেই শিখলাম যখনই এরকম কার্টেসিয়ান ফর্মে ভেক্টর দেওয়া থাকবে তাদের যখন ডট প্রোডাক্ট বার করব, i j বা i k, j i বা j k বা k i বা k j, এই পারপেন্ডিকুলার যেগুলো সেই নাম্বারগুলো বা ভ্যালুগুলো তো থাকবেই না, কারণ সেটা জিরো হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি লিখবই না, আমরা কি লিখেছিলাম, খালি i এর সঙ্গে i, j এর সঙ্গে j, k এর সঙ্গে k টা থাকছে। তাহলে এক্ষেত্রে 2 into 1 i স্কয়ার, i ডট i মানে i স্কয়ার হবে। এবার i তো ইউনিট ভেক্টর, তার স্কয়ার মানে 1, তাই সেটা থাকা না থাকা একই ব্যাপার, এটা ইনটু 1 মানে এটাই হবে কি, তাই তো? 2 into 1 সঙ্গে কি হবে, i ডট i, দুটো ইকুয়াল ভেক্টরের ডট প্রোডাক্ট মানে i স্কয়ার, আর i j এগুলো তো সব ইউনিট ভেক্টর, i স্কয়ার মানে কি 1 স্কয়ার মানে 1, তাই এই ক্ষেত্রে এর সঙ্গে ইনটু 1 হবে, সেটা আমি আর লিখছি না। প্লাস i আর j বা i আর k তো হবে না, স্ট্রেট চলে যাব সেকেন্ড দুটোতে, 2 into 1 সেই j ডট j মানে হবে j স্কয়ার, ইউনিট ভেক্টর, 1 স্কয়ার মানে 1, লিখলাম না, প্লাস 4 8 4 into 8 k dot k, that is k square, again unit vector, 1 হবে, লিখছি না। তাহলে কত হচ্ছে 2 plus 2 plus 32, that is 36। দেখা গেল a ডট b দুটো ভেক্টর আমি ডট প্রোডাক্ট বার করছি, কারণ এদের মাল্টিপ্লাই করলে কত আসছে, একটা স্কেলার আসছে, একটা নাম্বার আসছে, মানে ডট প্রোডাক্ট বার করছি, অবভিয়াসলি এটা স্কেলার প্রোডাক্ট বার করছি। ক্লিয়ার? এটা বোঝা গেল তো যে i ডট j বা i ডট k কিন্তু হচ্ছে না, কারণ তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আমি তো এগুলো সব কার্টেসিয়ান ফর্মে কি, i টা হচ্ছে x অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর, j টা হচ্ছে y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার আছে, আর দুটো ভেক্টর পারপেন্ডিকুলার থাকলে তাদের ডট প্রোডাক্টটা জিরো হয়, কাজেই সেই পার্টগুলো আমি লিখবই না, আমি শুধু i এর সঙ্গে i, j এর সঙ্গে j, k এর সঙ্গে k, এটাই মাথায় রাখবো। এরপর থেকে কার্টেসিয়ান ফর্মে যখন ডট প্রোডাক্ট বার করব, আমি কিন্তু i j বা j k এগুলো করবই না, আমরা স্ট্রেট করে দেবো i এর সঙ্গে i, j এর সঙ্গে j, k এর সঙ্গে k, এবং i এর সঙ্গে i করলে যে i স্কয়ার হয় সেটাও আমি আর লিখছি না, কারণ i তো ইউনিট ভেক্টর, তার স্কয়ার 1, একই রকম j স্কয়ারও লিখবো না, k স্কয়ারটাও লিখবো না, জাস্ট ভ্যালুগুলো লিখলাম। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা নেক্সট সাম কি বলেছে, if a equal to this and b equal to this find the angle between a and b, মানে আমার কাছে a b দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। আচ্ছা আমি যদি ধরে নিই তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, a ডট b মানে হচ্ছে a b cos থিটা, তার মানে আমি কি লিখতে পারি cos থিটা মানে হচ্ছে a ডট b বাই ab, তাই তো? তার মানে a ডট b সেটাও বার করতে হবে, আবার ab মানে a এর ম্যাগনিটিউড ইনটু b এর ম্যাগনিটিউডটাও বার করতে হবে। আচ্ছা আগে আমি a ডট b টা বার করি, ঠিক আছে? আচ্ছা a আমি জানি কার্টেসিয়ান ফর্মে, b আমি জানি কার্টেসিয়ান ফর্মে, তাহলে ডট বার করতে পারবো।
আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে। তাহলে আই এর সঙ্গে আই করি, 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1। আচ্ছা, এখানে প্লাস মাইনাস হবে কারণ এই কে এর এখানে আগে কিন্তু -3 আছে, কাজেই -3 ইন্টু 3, তাই তো, বাই এবি। আচ্ছা, কত হচ্ছে 6 প্লাস 3 মাইনাস 9 বাই এবি। আচ্ছা, উপরে নিউমারেটরে আমার কত 0 এসে যাচ্ছে, তো 6 প্লাস 3 9, 9 মাইনাস 9 0, তাহলে 0 বাই সামথিং, এটা তো পুরো 0 হবে। আচ্ছা, পার্টিকুলার এই সামটার ক্ষেত্রে কিন্তু আমার এবিটা বার করতে হলো না, তবে এরমও কিন্তু সাম থাকবে যেখানে আমাকে এ এর ম্যাগনিটিউড আর বি এর ম্যাগনিটিউড বার করে ক্যালকুলেট করতে হবে। পার্টিকুলার এই সামটা নিউমারেটরে 0 এসে গেল, কাজেই সেখানে আমাকে এবিটা বার করতে হলো না। তাহলে আমি কি দেখলাম, cos θ ইকুয়াল টু 0, cos θ ইকুয়াল টু 0। cos কতর ভ্যালু 0 হয়? cos θ ইকুয়াল টু cos 90 ডিগ্রি, কারণ cos 90 ভ্যালু তো 0 হয়, তাহলে আমি বলতে পারি θ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ আমি দুটো ভেক্টরের প্রথমে ডট প্রোডাক্ট বার করলাম, করে দেখলাম cos θ ইকুয়াল টু 0 এসে যাচ্ছে, তাই তো। cos θ ইকুয়াল টু 0, cos কতর ভ্যালু 0 হয়? আমি জানি cos 90 এর ভ্যালু 0 হয়, সেক্ষেত্রে θ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাই তো, আমি কি করলাম, আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, এটা -3 ছিল তাই বাইরে মাইনাসটা লিখলাম, মানে -3 মানে প্লাস অফ -3 ইন্টু 3, যদি আমি ভাবি তাহলে বাইরে মাইনাস এসে যাবে, 3 ইন্টু 3 মানে 9। তাহলে উপর নিউমারেটরটা পুরো 0 এসে গেল, নিউমারেটরটা 0 যখন 0 বাই সামথিং 0 হবে, cos 0 মানে cos θ ইকুয়াল টু 0, তার মানে θ ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে, আজকে থাক এই অবধি। নেক্সট ক্লাসে আমরা ক্রস প্রোডাক্টটা শিখব। থ্যাংক ইউ।